আই ক্যান গ্যারান্টি কেউ আপনাকে থামায় রাখতে পারবে না ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। ফ্রিল্যান্সিং রিলেটেড নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি সোহরাব, আপনারা দেখছেন সুমন সোহরাব। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে কিন্তু অনেকেই আছি যারা মাসের পরে মাস ফ্রিল্যান্স মার্কেট প্লেস লাইক ফাইবার বা আপওয়ার্কে হচ্ছে প্রোফাইল খুলে কাজ টাজের জন্য চেষ্টা করে যাচ্ছি, বাট কোনো সাড়া পাচ্ছি না। যদিও আমাদের হয়তো স্কিল আছে, আমরা স্কিল অলরেডি শিখে ফেলেছি, লাইক আমরা হয়তো ভিডিও এডিটিং শিখেছি বা গ্রাফিক্স ডিজাইনিং শিখেছি বা ওয়েব ডেভেলপিং শিখেছি, বাট তারপরেও আমরা হচ্ছে মার্কেট প্লেসে কাজ পাচ্ছি না। আবার অনেকে আছি যারা হচ্ছে কোনো স্কিলই নাই, বাট তারপরেও মার্কেট প্লেসে কাজের জন্য ট্রাই করতেছি। বাট সেক্ষেত্রে আমি বলবো, আপনার যদি স্কিল না থাকে, আপনি যদি কাজের জন্য ট্রাই করেন, আপনি কাজটা না পেলেই আপনার জন্য ভালো। কারণ কাজটা যদি আপনি পেয়ে যান, হয়তো কাজটা আপনি ঠিকভাবে কমপ্লিট করতে পারবেন না, আলটিমেটলি আপনার প্রোফাইলে একটা বাজে একটা রিভিউ আসবে এবং এট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যাবে আপনার প্রোফাইলটাই মানে আর কোনো র্যাঙ্ক করতে পারবে না, আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ওখানেই সমাপ্তি ঘটবে। তো এখন প্রশ্ন হলো, তাহলে আমরা কিভাবে ফ্রিল্যান্সিং স্কিল শিখবো এবং স্কিল শিখে সঠিকভাবে হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং প্রজেক্ট কমপ্লিট করতে পারবো, যেন আমাদের প্রোফাইলটা র্যাঙ্ক করে, আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা র্যাঙ্ক করে। অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ পাওয়া এবং সেই কাজটা সঠিকভাবে করার জন্য আপনার দুইটা স্কিল থাকা লাগবে। একটা হচ্ছে হার্ড স্কিল, একটা হচ্ছে সফট স্কিল। হার্ড স্কিল হচ্ছে আপনার যে স্কিলটা নিয়ে আপনি কাজ করবেন, লাইক আপনি হতে পারেন ভিডিও এডিটর, আপনি হতে পারেন গ্রাফিক্স ডিজাইনার, হতে পারেন ওয়েব ডেভেলপার, আপনি যেই ফিল্ডে কাজ করতে চান না কেন, যে স্কিলটা নেবেন সেটা হচ্ছে হার্ড স্কিল। আর সফট স্কিল হচ্ছে কমিউনিকেশন উইথ দ্য ক্লায়েন্ট, মানে আপনি যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন সেটাই। কিভাবে আপনি একজন ক্লায়েন্টকে হচ্ছে আপনার মানে রিপিটেড ক্লায়েন্ট বানাবেন, লাইক আপনি ফার্স্ট একটা কাজ পাইছেন, সেটা আপনার নিউ ক্লায়েন্ট, সেই নিউ ক্লায়েন্ট থেকে আপনি রিপিটেডলি কাজ কীভাবে নিয়ে আসবেন, সেটাই হচ্ছে কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল আপনার এমনভাবে বিল্ড আপ করতে হবে যার কারণেই হচ্ছে আপনার একটা নতুন ক্লায়েন্ট একটা রিপিটেড ক্লায়েন্টে পরিণত হবে। আর এই দুইটা স্কিল যদি আপনি শিখে ফেলেন, আই ক্যান গ্যারান্টি কেউ আপনাকে থামায় রাখতে পারবে না ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই স্কিলগুলো আমি কোথা থেকে শিখবো? আপনার কাছে কিন্তু দুইটা অপশনই অ্যাভেলেবেল। একটা অপশন হচ্ছে ইউটিউব, যেটা ফ্রি রিসোর্স, আরেকটা হচ্ছে পেইড কোর্স। এখন আপনি কোনটাতে যাবেন সেই অ্যান্সারটাও আমি দিয়ে দিচ্ছি। ফার্স্টে আপনি দেখুন আপনার কাছে সময় কতটুকু পর্যাপ্ত আছে। যদি আপনার কাছে হিউজ সময় থাকে, আপনার সময়ের যদি কোনো ভ্যালু না থাকে, তাহলে আমি বলবো ইউটিউব আপনার জন্য বেস্ট অপশন। কারণ ইউটিউবে প্রত্যেকটা জিনিসই আপনি পেয়ে যাবেন, বাট একটু স্ক্যাটার্ড ওয়েতে থাকবে, একটু মানে ছড়ায়া ছিটায় থাকবে, একদম গোছানো থাকবে না। কারণ ইউটিউব হচ্ছে একটা ফ্রি প্ল্যাটফর্ম, আর ফ্রি প্ল্যাটফর্মের জন্য কেউ এত যত্ন করে সব কিছু গুছিয়ে আপনার জন্য রাখবে না, এটাই স্বাভাবিক। এই কারণে হচ্ছে, যদি আপনি আপনার সময় থাকে, যেটা বললাম পর্যাপ্ত, আপনার টাইমের কোনো ভ্যালু তেমন না থাকে, আপনি সময় নিতে চান, তাহলে হচ্ছে আপনি ইউটিউবে সার্চ করলে প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন। কি আপনি যেই ফিল্ডেই হার্ড স্কিল নিতে চান, লাইক আপনি ভিডিও এডিটর হতে চান, আপনি ইউটিউবে হাউ টু বিকাম এ ভিডিও এডিটর লিখে সার্চ করলে কিন্তু অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। ওগুলো যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন, ট্রাই করেন, হ্যাঁ আপনি পারবেন না যে তা না। তারপরে হচ্ছে কীভাবে কমিউনিকেশন স্কিল বাড়াবেন, সফট স্কিলটা কীভাবে ডেভেলপ করবেন, এগুলো আপনি সার্চ করলে পেয়ে যাবেন। বাট যেটা বললাম, একটু স্ক্যাটার থাকবে, চড়ায় ছিটায় থাকবে, গোছানো থাকবে না, অগোছালো থাকবে, সময়টা একটু বেশি লাগবে। আর যদি আপনার সময়ের একটু মূল্য বেশি থাকে, আপনার কাছে সময় অত পর্যাপ্ত না থাকে, তাহলে আমি বলবো আপনার জন্য বেস্ট হচ্ছে কিছু টাকা ইনভেস্ট করে পেইড কোর্স নেওয়া। এখন দুইটার মধ্যে পার্থক্যটাই হচ্ছে, আমি একটা যদি এক্সাম্পল দিই, লাইক যদি আপনি ইউটিউবে হচ্ছে আপনি ফ্রিতে শিখতে চান, তাহলে যেই কোর্সটা আপনি বা যেই টেকনিকটা বা যেই স্কিলটা আপনি হচ্ছে 12 মাসে শিখতে পারবেন, সেটা আপনি হয়তো একটা পেইড কোর্সে 3 মাসে শিখে ফেলতে পারবেন। দ্যাটস দ্য ডিফারেন্স। বাট প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গাতে অ্যাভেলেবেল, কিন্তু ওই যে বললাম গোছানো আর অগোছালো, দ্যাটস ইট। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনি কার কোর্স নেবেন? কোর্সের তো অভাব নেই বাংলাদেশে। এই ক্ষেত্রে আমার অ্যান্সারটা হচ্ছে, যারা এই ফিল্ডে বর্তমানে সাকসেসফুল তাদের কোর্স নেবেন। যে লোকটা এখন পর্যন্ত নিজেই কিছু করে নাই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে, তার কোর্স নিয়ে আপনার কী হবে? সে নিজেই তো পারে নাই। বাট যারা অলরেডি এই ফিল্ডে টপ রেটেড, তাদের কোর্স নেবেন, তাহলেই আপনি কিছু শিখতে পারবেন, তাদের এক্সপিরিয়েন্সটা আপনি নিতে পারবেন। ফর এক্সাম্পল, আমি যদি বলি কার কোর্স নেবেন, ভিডিও এডিটিংয়ের জন্য হলে, বা আপনি যদি সফট স্কিলের, যেটা বললাম কমিউনিকেশন স্কিলের জন্য, আপনি রাকিব ভাইয়ের কোর্স নিতে পারেন। কারণ উনি হচ্ছেন একজন টপ রেটেড সেলার ফাইবারে। হ্যাঁ, তো ওনার কোর্সটা আপনি নিঃসন্দেহে নিতে পারেন। ওনার কিন্তু ডিজিটাল ড্রপ আউট নামে একটা প্ল্যাটফর্ম আছে। এই ডিজিটাল ড্রপ আউটে কিন্তু ওনার 4টা কোর্স অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে লার্ন ভিডিও এডিট দ্যাট সেলস, মানে আপনি ওইভাবেই ভিডিও এডিট শিখতে হবে যেটা আপনার সেল করতে পারবেন। বর্তমানে ট্রেন্ডি কী এডিট আছে, কী প্ল্যাটফর্ম ইউজ করে আপনি এডিট করবেন, বা কী সফটওয়্যার ব্যবহার করে আপনি এডিট করবেন, কোন এফেক্টটা ইউজ করবেন, এগুলো হচ্ছে ওনারা ভালো জানেন, বিকজ অফ ওনারা এই ফিল্ডে কাজ করেন।
সো ওইটাই নিয়ে এই কোর্সটা হয়তো যে লার্ন ভিডিও এডিট দ্যাট সেলস, মানে নাম থেকে সেটাই বোঝা যাচ্ছে। তারপরে হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড ফ্রিল্যান্স, তার মানে হচ্ছে আপনি ফ্রিল্যান্সিংয়ে কীভাবে ফাস্ট ফরওয়ার্ড হতে পারবেন সেটা নিয়ে এই কোর্সটা। যেহেতু উনি একজন ফ্রিল্যান্সার, সো এই জিনিসটা উনি ভালো জানেন, দ্যাটস ওয়াই ওনার কোর্স আপনি নিতেই পারেন। তারপরে হচ্ছে ফাইবার ফিনালে, উনি যেহেতু একজন ফাইবারের টপ রেটেড সেলার, সো ফাইবার রিলেটেড এক্সপিরিয়েন্সগুলো হয়তো এই কোর্সে শেয়ার করেছেন। তারপরে হচ্ছে স্কেলিং আপ ফ্রিল্যান্সিং টু ফাউন্ডার, যেহেতু উনি ফ্রিল্যান্সার থেকে কিন্তু বর্তমানে একটা না কয়েকটা অলরেডি মানে এজেন্সির মালিক হয়ে গেছেন। সো উনি জানে কিভাবে একজন ফ্রিল্যান্সার থেকে একজন এজেন্সি ওনার হতে হয়। সো ফাউন্ডার আপনি কিভাবে হবেন সেটাও কিন্তু উনি কোর্সের মাধ্যমে কিন্তু ওনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করেছেন। তো এখানে দেখতে পাচ্ছি 2টা কোর্স অলরেডি রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে গেছে, মানে এই জিনিসটা দেখে আরও ভালো লাগছে, কারণ কোর্সগুলো তো অনলাইন বেসড কোর্স। আমি যতটুকু জানি অনলাইন বেসড কোর্সেও যে লিমিটেড নাম্বার অফ সিট থাকে সেটা আমি জানতাম না, কারণ আপনি একটা জিনিস রেকর্ড করে একটা জায়গায় পাবলিশ করবেন বা আপনি লাইভ করতেছেন, অনলাইনে তো করতেছেন, সেক্ষেত্রে আপনার 100 জনের জায়গায় যদি 1000 জনও সরাসরি দেখে প্রবলেম তো নাই। বাট উনি ওনার কোয়ালিটিটা মেনটেন করতে চাচ্ছেন বিধায় হয়তো এখানে মানে আসন সংখ্যা লিমিটেড করে দিয়েছেন। এই কারণে হচ্ছে ওই 2টা কোর্স আপাতত ক্লোজ হয়ে গেছে রেজিস্ট্রেশন, বাট ওপেন হবে ওনার ওয়েবসাইটে। যেটা দেখা যাচ্ছে কোর্সগুলোর টাইমলাইন আছে, লাইক ব্যাচ 1 হচ্ছে মার্চ থেকে এপ্রিলে, ব্যাচ 2 মে থেকে জুনে। সো ওনার হচ্ছে আপাতত ব্যাচ 1-এর জন্য বুকিং চলতেছে ফার্স্টের 2টা কোর্সের, আর লাস্টের 2টা কোর্স অলরেডি বুকড কমপ্লিট, সেগুলো আবার অ্যাভেলেবেল হবে হয়তো মে মাসের দিকে যে। তো যেটা বলতেছিলাম যে আপনার যদি সত্যিই কিছু শেখা লাগে, সময় কম থাকে, আপনারা যদি কিছু টাকা ইনভেস্ট করতে চান, আপনি কিন্তু ওনার থেকে কোর্সগুলো করতে পারেন। আরেকটা কথা, হ্যাঁ, এখানে কিন্তু আমার কোনো বেনিফিট নাই, আপনারা ভাইবেন না আবার আমার কোনো বেনিফিট আছে। আমি জাস্ট আপনার কাছে শেয়ার করতেছি, বিকজ অফ অনেকেই আছে ফ্রিল্যান্সিং করতে চান বাট সঠিক গাইডলাইন পান না, দ্যাটস ওয়াই এই ভিডিওটা করা, একটা সঠিক গাইডলাইন আর কিছু না। কারণ রাফেদ রাকিব ভাই আমাকে চিনেও না, আমি কে, বাট আমি ওনাকে চিনি বিকজ অফ আমি ওনাকে ফলো করি, আমি ওনার ভিডিও দেখি, দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয়েছে না ওনাকে ট্রাস্ট করা যায়, ওনার ভিডিও দেখা যায়, বিকজ অফ যে নিজে একজন টপ রেটেড সেলার, যে নিজেই কমিউনিকেশন স্কিল এত ভালো, তার থেকে কিছু শেখাই যায়। দ্যাটস ওয়াই আজকের ভিডিওটা করা, ওনার এই কোর্সগুলো শেয়ার করা, আর কিছু না। আপনারা যদি কেউ সত্যি ফ্রিল্যান্সার হতে চান, সময় কম থাকে তাহলে কোর্স নিতে পারেন, আর সময় বেশি থাকলে ইউটিউব আছেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক তো করবেনই, ফেসবুকে দেখে থাকলে পারলে একটু শেয়ার করে দিন, তাহলে আপনারই কোনো না কোনো বন্ধু হয়তো উপকৃত হয়ে যেতে পারে। আর যদি ইউটিউবে দেখতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন।